আসছে সে এগুলো নিয়ে খেলা করবে। এদেরও কত আনন্দ হচ্ছে আজকে। আরে উজান, ওদেরকে এগুলোকে নিয়ে খেলা করতে দিবি তো, নাকি আমার উপর রাগ করে ওকে এগুলো দিতে দিবি না? দেবে। আর উজান না দিলেও আমি দেব। যে আসছে সেই সব খেলা নিয়ে খেলবে। তুই কিছু বলবি না উজান? এখনো জোর করে বাবাকে বলতে পারিস না এগুলো আমার, আমাকে দাও? বলতে পারিস না? তুই বিশ্বাস কর বাবা, আমি তোর সব কথা শুনবো, তোর সব কথা শুনবো। আমি একটু অবাধ্য হব না। আমি তো ভাবতেই পারছি না উজান আর বাবা। আমি কি চাই ভাবতে পারছি না কি আমার সেই ছোট্ট হিয়া মা হতে চলেছে। সময় কিরকম পেরিয়ে যায় আমি তাই ভাবি। সত্যি সত্যি কি আর দুদিন পরে ঠাকুমা হতে চলেছ, মনে আছে? অপর্ণা বৌদি বেঁচে থাকলে না এই খবরটা শুনে এত মাতামাতি করতো, হইচই করে একেবারে পুরো বাড়ি মাত করে দিত। সে আর বলতে। হিয়াটা না একেবারে অপর্ণা বৌদির মতো, সবাইকে একেবারে আনন্দে ভরিয়ে রাখে সব সময়। সত্যি কখনো কখনো একটু একটু দোষ করে বটে, কিন্তু মন থেকে কই কিছু তো বকতে পারি না। অপর্ণা বৌদিও ঠিক এরকম ছিল, সবাইকে আপন করে একেবারে ভালোবাসায় ভরিয়ে রাখতো। তবে হ্যাঁ, ওই উজানের কাছে নাজেহাল হতো। নাজেহাল হতো মানে? ও বাবা, মা তো শুধু ওর একার, আর কারণ নয়। ওর মা যদি কারোর সঙ্গে সময় কাটাতো, কথা বলতো, তাহলে একেবারে হুলস্থুল বাঁধিয়ে দিত। একবার তো আমার বেশ মনে আছে, বাড়িতে সত্যনারায়ণ পুজো, অনেক অতিথি এসেছে, বিরাট আয়োজন বুঝলি। বৌদি তো আপ্যায়নে ব্যস্ত। ও মা, এদিকে উজান কি করেছে? মুখ হাঁড়ি করে একা ঘরে বসে আছে। কেন না তার মা অন্য সকলের সঙ্গে কথা বলছে, কেন তার সঙ্গে বলছে না কেন? ভাবো একবার। তারপর বৌদি কি করবে? বাধ্য হয়ে সবাইকে ছেড়ে ছেলের কাছে এলো, তারপর ছেলের মুখে হাসি ফুটলো। বোঝো, এত জেদ ছিল না ওর, মায়ের কথা ছাড়া কারোর কথা শুনতোই না। এই দিক থেকে আমার হিয়া কিন্তু আবার একটু অন্যরকম। ছোট থেকে আমি দেখেছি ও সবার সঙ্গে আনন্দটা ভাগ না করে নিতে পারলে যেন খুশি হতো না। আমার মনে আছে এমনিতে তো ভীষণ সবাইকে আপন করে নিতে পারতো, কত তাড়াতাড়ি যে সবার আপন হয়ে যেত। আর এই ছুটির সময় মনে আছে বাড়িতে আসতো, তখন পুরো কার্সিয়ং একেবারে মেতে থাকতো হিয়াকে নিয়ে। কত বন্ধু, ছোট থেকে বড় সবাই ওর বন্ধু। মনে হতো এতদিন সবাই যেন বসেছিল ও আসবে বলে। সেই আমার ছোট্ট হিয়া আজকে মা হতে চলেছে, ভাবতেই যে আমার কিরকম লাগছে। সত্যি আমিও চাই হিয়ার একটা না ফুটফুটে হিয়ার মতোই মেয়ে হোক। উজানের মতো ছেলে হলে ওকে আলাদা করে আবার হাসতে শেখাতে হবে। কি কষ্টকর বলো তো। না না না, এরম করে বলাটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। উজান আজকাল অনেক বদলে গেছে, আমি তো দেখছি। এমনি করেই মানুষ সংসারী হয়ে ওঠে। আমি তো বলবো যে উজান আর হিয়ার যেই আসুক, ছেলে হোক মেয়ে হোক, একটা সুস্থ সুন্দর শিশু পৃথিবীতে আসুক, ব্যাস। আর আমি কিচ্ছু চাই না। সত্যি ভগবান করুন সব কিছু যেন ভালোই ভালোই হয়ে যায়। আমার তো কেমন জানি বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে এখনো স্বপ্ন দেখছি। কি হলো? উজান প্লিজ আমায় ডেকো না।
আমার মনে হচ্ছে আমি একটা স্বপ্ন দেখছি, আর তুমি ডাকলেই স্বপ্নটা ভেঙে যাবে। আমি তো তোমার মতো একই স্বপ্ন দেখছি হিয়া। আচ্ছা বলো তো, তুমি তো আমাকে আমার সেরা গিফটটা দিয়ে দিলে, এবার তুমি কি চাও? আমার তোমার কাছ থেকে কিচ্ছু চাওয়ার নেই, কারণ তুমি না চাইতেই আমাকে এত কিছু দিয়ে দিয়েছো। তবে শুধু একটাই কারণে খারাপ লাগছে জানো তো, যে খবরটার জন্য এতদিন অপেক্ষা করলাম সেই খবরটা পাওয়ার পরের দিনই আমাকে চলে যেতে হচ্ছে। খালি তুমি চলে যাবে না? মন খারাপ করো না। দু একদিন বাদেই তো ফিরে আসবো। এই কাঁদছো কেন? ঠিক আছে তাহলে আমি যাবো না। না, আমি কান্নাকাটি করবো না, তুমি ভালো মতো করে এসো। এবারেও হিয়া আমাকে হারিয়ে দিল। আস্তে আস্তে সমস্তটা আমার হাতের বাইরে চলে যাচ্ছে। আরে তোর তখন থেকে কি এত ভাবছো বলো তো? আমি বলছি বিয়ে টিয়ে করবার কোনো দরকার নেই, তোমার গুন্ডাদা এখন কল্পতরু হয়ে যাবে। হ্যাঁ, বাবা হওয়ার আনন্দে যে যা চাইবে তাকে তাই দিয়ে দেবে। আমি তো বলছি তুমি এখনই গিয়ে বলো, দেখবে কাজ হয়ে যাবে। কাজটা তো হতেই হবে, তুমি চিন্তা করো না। হিয়া আমাকে সব ব্যাপারে এইভাবে হারিয়ে দিয়ে বেরিয়ে যাবে, সেটা আর আমি হতে দেব না। গুন্ডাদাকে আমি রাজি করাবই, সেটা যদি এই খুশির খবরটাকে কাজে লাগিয়েই হয় তাই হবে। তবে আমি মঞ্জু দিদি, তোমাকে আর ভিকি দাদাকে বৌদিমণির মা একবার বসার ঘরে ডাকছেন। আমাদের হ্যাঁ, তোমাদের মানে বাড়ির সবাইকে বলছেন কি একটা চমক দেবার আছে। তোমরা এসো, আমি যাই। সারাক্ষণ খালি চমক আর চমক। চল দেখি কি চমকাবে। আয় আয় আয়, আজকে এরকম একটা সুন্দর দিনে আমিও একটা ডিসিশন নিয়েছি। না না, অত সিরিয়াস হবার কিচ্ছু নেই। তোমরা আমাকে যে আনন্দটা আজ দিয়েছো, যে শান্তি দিয়েছো, আমি সেটাকে সেলিব্রেট করতে চাই তোমাদের একটা ছোট্ট গিফট দিয়ে। কি গিফট মণিমা? আজ এই শুভ দিনে আমি টিউলিপকে তোর হাতে তুলে দিলাম। আর কাল টিউলিপের সবাইকে অফিসিয়ালি এই কথাটা আমি জানিয়ে দেব। কি বলছো মণিমা? একদম ঠিক বলছি। আমি জানি আমাদের টিউলিপকে, আমাদের স্বপ্নকে আমি একদম ঠিক হাতে তুলে দিলাম। তুই আর রুজান আমার এই টিউলিপকে আরো অনেক বড় করে তুলবি, আমি জানি তো সেটা। এই দেখো, বোকা মেয়েটা আবার কাঁদে। না না, আর কান্না নয়। এই যে মিসেস সিয়া চ্যাটার্জি, এখন কিন্তু আর তুমি ছোটটি নেই, এখন আপনার অনেক কাজ, অনেক দায়িত্ব। দেখি এবার একটু হাসি মুখ দেখি তো, দেখি তো। সময় পেলে আমাকে একটু ফোন করো। অবশ্যই চেষ্টা করব। আর হ্যাঁ, তোমার যাতে মন খারাপ না হয় আমি একটা তার ব্যবস্থা করে যাচ্ছি। কি ব্যবস্থা? সারপ্রাইজ। আমি যাওয়ার পরে আলমিরা খুলে দেখবে, সেলফি দেখতে পাবে। তাহলে এখন যাই। এখানে আকাশ নীল।